ঠোঁটটা এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, নুন মাখিয়ে রাখবো। ভালো করে চটকে চটকে মেখে নেব। ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেব। খানিকটা মটর ডাল 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, বেটে নেব। একটু নুন, একটু আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। সামান্য একটু হলুদ দেব, একটু ফেটিয়ে নিতে হবে। কড়াইটা গরম হয়ে গেছে, অল্প একটু তেল দিচ্ছি। আঁচটা কমিয়ে দিয়ে ডাল বাটাটা দিয়ে দেব। চার মিনিট পরে উল্টে দিচ্ছি। দু পিঠ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, 2টো শুকনো লঙ্কা, একটু কালো সর্ষে, একটু রাঁধুনি দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, তো আলু দিচ্ছি। একটু নুন, একটু হলুদ, আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, একটু আদা বাটা দিচ্ছি। একটু নেড়ে চেড়ে ঠোঁটটা দিয়ে দিলাম, আদাটা ভাজতে হবে না। একটু হলুদ দিচ্ছি, এখন নুনটা দেব না, নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম ঠোঁটটা, দরকার হলে পরে দেব। ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। মাঝখানে একবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম, এবার দেখবো সেদ্ধ হয়েছে কিনা। ঠোঁটটা সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। ডালের যে চাপড়টা তৈরি করে রেখেছিলাম সেটা টুকরো টুকরো করে দিয়ে দিলাম। এক চামচ চিনি দিচ্ছি। এই সময় নুনটা দেখে নেব ঠিক আছে কিনা। ঠিকই আছে। 2 মিনিট একটু রান্না করে নেব। 2 মিনিট একটু রান্না করে নিলাম। এবার একটু ঘি দেব। একটু গরম মশলা, ঘি আর গরম মশলাটা মিশিয়ে নিলাম। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, হয়ে গেছে রান্না। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো, তারপরে পরিবেশন করব।